ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সন্তানেরা, তোমরা জেনে রাখো তোমাদের উপর তোমাদের মায়েদের অবাধ্য হওয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। যদি কোনো সন্তান তার মায়ের অবাধ্য হয়, বাবারটাও একই কথা, তবে মায়ের ব্যাপারে বেশি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এই মা তোমাকে গর্ভে ধারণ করে লম্বা একটা সময় তোমাকে গর্ভে ধারণ করে কষ্ট করেছেন, এবং তোমার ছোটোকালে তোমার বিভিন্নভাবে তোমার আনন্দে কীভাবে থাকো এই জন্য তোমাকে লালন পালন করতে গিয়ে তোমার মা সবচেয়ে বেশি কষ্ট করেছেন। এই জন্য সন্তানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সন্তানেরা, তোমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়েদের অবাধ্য হওয়াকে হারাম করে দিয়েছেন। কেউ যদি তার মায়ের অবাধ্য হয়, সে কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হইল। ইসলাম নারীদেরকে মা হিসেবে কতটা সম্মান দিয়েছে। এরপরে চূড়ান্ত পর্যায়ের সম্মান মা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে দিয়েছেন একটা হাদিসের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তোমাদের মায়েদের পায়ের নিচে সন্তানের বেহেশত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম এই পরিমাণ সম্মান এই নারীদেরকে, ইসলাম আসার পরে নারীদেরকে এই পরিমাণ সম্মান দিয়েছেন। মা হিসেবে, বোন হিসাবে, মেয়ে হিসাবে এবং স্ত্রী হিসাবে ইসলাম নারীদেরকে বিভিন্ন পর্যায়ে সম্মান দিয়েছেন।